দর্শক, ওয়েলকাম করছি লাইট অফ ইসলাম বাই সামি চ্যানেলে। দর্শক, আমাদের চ্যানেলের নিয়মিত ধারাবাহিক ইসলামের ইতিহাস পর্বের আজকে আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ইসলামের ইতিহাস সিরিজের ধারাবাহিকতায় আজকে যে ইসলামের ইতিহাসটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে সিন্ধু বিজয় একটি ইতিহাস। সিন্ধু বিজয় এবং আমাদের এই দক্ষিণ এশিয়ায় কিভাবে ইসলামের উৎপত্তি ঘটেছিল এবং কিভাবে ইসলামের যাত্রা শুরু হয়েছিল সেই ইতিহাসটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখি ইসলামের বিস্তৃতি কেবল আরবেই সীমাবদ্ধ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াফাতের পর মুসলিম খিলাফত ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। আর সেই ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হলো মুসলিমদের সিন্ধু বিজয়। সিন্ধু আজকের পাকিস্তানের একটি প্রাচীন অঞ্চল। এই অঞ্চল ছিল বৌদ্ধ হিন্দু রাজাদের নিয়ন্ত্রণে। সপ্তম শতাব্দীতে এই অঞ্চলের শাসক ছিলেন রাজা দাহির। 712 খ্রিস্টাব্দে ইসলামী ইতিহাসের এক উজ্জ্বল নায়ক, মাত্র 17 বছর বয়সী এক তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেম, তিনি খলিফা আল ওয়ালিদের নির্দেশে সিন্ধু অভিযানে রওনা দেন। মোহাম্মদ বিন কাসেম ছিলেন অসাধারণ কৌশলী, ন্যায়পরায়ণ এবং দৃঢ়চেতা একজন মুসলিম নেতা। তিনি ইরাক থেকে যাত্রা করে বেলুচিস্তান হয়ে সিন্ধু সীমান্তে পৌঁছান। সিন্ধু নদীর তীরে যখন মুসলিম বাহিনী পৌঁছায় তখন রাজা দাহির তার বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের প্রস্তুতি নেন। দাহিরের হাতিতে চড়া সৈন্যরা এবং মোহাম্মদ বিন কাসেমের উট ও ঘোড়সাওয়ার বাহিনী উভয় পক্ষে মুখোমুখি হয় একটি কঠিন যুদ্ধে। এই যুদ্ধ শেষে মোহাম্মদ বিন কাসেম আল্লাহর উপর ভরসা করে জয় লাভ করেন। রাজা দাহির নিহত হন এবং সিন্ধু রাজধানী দেবল বিজয় করা হয়। এরপর একে একে বিজয় হয় নিরুন, সেউন এবং সুলতান। কিন্তু এই বিজয় শুধু একটি সামরিক বিজয় ছিল না। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জনগণের প্রতি ছিলেন সহানুভূতিশীল ও ন্যায়বান। হিন্দু ও বৌদ্ধদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা দেন তিনি বিচার ব্যবস্থা, কর নীতিমালা ও প্রশাসনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করেন। এই সিন্ধু বিজয়ের মধ্যে দিয়েই দক্ষিণ এশিয়ায় ইসলামের আগমন ঘটে। মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে ভারতবর্ষে ইসলামের সূচনা হয় শান্তি, ন্যায় ও আলোর বার্তা নিয়ে। একজন 17 বছরের যুবক কিভাবে ইতিহাসে মোড় ঘুরিয়ে দিতে পারে, মোহাম্মদ বিন কাসেম তার জ্বলন্ত প্রমাণ। তার বিজয় শুধু একটি ভূখণ্ডের নয়, বরং একটি আদর্শ, একটি বিশ্বাসের বিজয়। তার একটি বিখ্যাত উক্তি হচ্ছে, তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তবে কোনো কিছুই অসম্ভব নয়। এই বিখ্যাত উক্তিটি মোহাম্মদ বিন কাসেমের তার জীবনের চলার পথে একটি ইন্সপিরেশন হিসেবে ছিল। ইতিহাস আমাদের শিক্ষা দেয়, সাহস, বিশ্বাস ও ন্যায় কখনো হার মানে না। আসুন আমরা এই গৌরবময় ইতিহাস থেকে অনুপ্রাণিত হই এবং ইসলামের শান্তি বার্তা ছড়িয়ে দিই। প্রিয় দর্শক, ভিডিওটি বেশি লম্বা না করে আজকে এখানেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং ইসলামের ইতিহাস জানতে লাইট অফ ইসলাম বাই সামি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।